নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তিরুপতি ব্লগের আজকের হলো তৃতীয় দিন। আর তৃতীয় দিন আমরা সকাল সকাল খুবই সকাল সকাল ধরো 6:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে পিহুকে মুন্ডন করা হবে। মুন্ডন এটা আমরা যেটাকে ন্যাড়া মাথা বলি, ন্যাড়া করা বলি, সেটাকে হিন্দিতে মুন্ডন বলে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর দুজনেই একই ড্রেস পরেছি, যেহেতু সকালে বেরিয়েছি, খুবই ঠান্ডা, সেই কারণে পিহু সোয়েটার পরে আছে বলেই বোঝা যাচ্ছে না। যাই হোক, সকাল সকাল দেখো একটা রেস্টুরেন্টে ঢুকে, হোটেলে ঢুকে প্রথমে আমরা কচুরি আর ভাবছিলাম আলুর দম বা ঘুগনি টুগনি কিছু দেবে, কিন্তু এটা কী তরকারি আমার বোঝা যাচ্ছিল না। সেই ছোলার তরকারি তত একটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে আমরা গাড়ি বুক করার জন্য এসেছি। তো তোমাদের দাদাভাই বলছিল বাসে যাবে, কিন্তু না, আমি চাইছিলাম জিপে করে যেতে। আর এখানে জিপ যদি তোমরা প্রাইভেটলি ভাড়া করতে চাও, এখানে নেবে 1000 থেকে 1500 টাকা। কিন্তু তোমাদের দাদাভাই বললো না, ড্রাইভার দাদাকে বললো যে আমরা শেয়ারে যাব, আর তোমরা যদি শেয়ারে যেতে চাও তাহলে নেবে 120 টাকা। তো আমরা শেয়ারেই গেছিলাম। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার উপরেই আমরা উঠবো। লোককথায় শুনেছি, লোকের মুখে শুনেছি যে ভগবান বিষ্ণু নারায়ণ শয়নে যেভাবে থাকে, পাহাড়ের সিনারিটা ঠিক সেই বিষ্ণু নারায়ণের শয়নের মতোই দেখায়। পাহাড়ে ওঠার পথে আমরা চেকিং পয়েন্টে চলে এসেছি, আর এই চেকিং পয়েন্টের নাম হচ্ছে সপ্তগিরি চেকিং পয়েন্ট। এখানে সমস্ত বাস, জিপ, প্রাইভেট কার সমস্ত কিছুই চেক করা হয়, আর প্রত্যেকটা যাত্রীকে নামিয়ে দেওয়া হয়, তাদের ভ্যানিটি ব্যাগ সমস্ত কিছু চেক করা হয়। ওরা মেন প্লাস্টিকটাই দেখে, প্লাস্টিকের জলের বোতল বা প্লাস্টিকের কিছু আমরা নিয়ে যাচ্ছি কিনা। আর দেখো এইদিকে কতগুলো প্লাস্টিকের বোতল পড়েছে, আর এখানে বসে ওনারা চেক করেন যে কেউ প্লাস্টিকের বোতল নিয়ে আসছে কিনা। যাই হোক, চলো ওপরের দিকে ওঠা যাক। তবে জানো তো, তিরুপতির এই পাহাড়টায় ওঠার সময় মানে আমি ওপর থেকে যখন দেখছিলাম, সিনারিটা, ভিউটা এত সুন্দর ছিল, তোমরা কল্পনা করতে পারবে না। কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি তোমাদের জন্য, কারণ গাড়ি প্রচণ্ড স্পিডে ছিল। আমি যখনই অন করতে যাই, ব্যাস তারপরে চলে যাচ্ছে জিনিসটা। যাই, তিরুপতিতে নেমে আমরা এখানে যেহেতু পিউকে নাড়া করা হবে, সেই কারণে আমি কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছি, রিলস বানিয়ে নিয়েছি। যাই হোক, তারপরে দেখো ওকে নাড়া করানোর জন্য কিছু টোকন কেটে নিলাম। টোকনটা কাটার সাথে সাথে ওরা একটা ব্লেডও দিল। যাই হোক, পিউর চুলটার জন্য একটু মন খারাপ লাগছে। এমনিতে আমি বাচ্চাদের বড় চুল ভীষণভাবে পছন্দ করি। যাই হোক, ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছে। এর নেক্সট পার্টে পিউকে নাড়া করাতে কেমন লাগলো সেটা তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।